হাই। তো আজ বানাবো গাজরের হালুয়া। এই জন্য 500 গ্রাম গাজরকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে গ্রেটার নেই, তো আমি ওরকম স্লাইস তো করতে পারিনি। আমি পুরোটাই একেবারে সিদ্ধ করে নেব। গ্রেটার থাকলে আরও বেটার হতো। 500 গ্রাম গাজরের জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আপাতত 500 দেওয়া আছে, আমি আরও 500 অ্যাড করছি। দুধটা ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিতে হবে। ছুরি দিয়ে যতটা পেরেছি আমি ছোট স্লাইস করেছি। করে দুধটা একটু ফোটানোর পর আমি তাতে গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমি হাই হিটে রেখে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে না ধরে যায়। দুধটা অনেকটা কমে গেছে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এভাবে নেড়ে দিচ্ছি। সাইডে সর জমে যাচ্ছে, ওগুলোকে একটু ছাড়িয়ে নেবেন। না ছাড়লে এরকম দুধ ঠেকিয়ে নিয়ে ছাড়িয়ে নিতে পারেন, হয়ে যাবে। তবে এই অবস্থায় একদম ঢেকে রেখে দেওয়া যাবে না, প্রতিনিয়ত নাড়তে হবে, না হলে কিন্তু জিনিসটা বসে যাবে। দুধটা দেখুন কমে কমে প্রায় 1/4 হয়ে গেছে। এই অবস্থায় চামচে করে টিপে টিপে আমি এগুলো একটু স্ম্যাশ করে দিচ্ছি, যাতে ভিতর অবধি টেস্টটা পৌঁছায়। আমি এখনো অবধি এতে কোনো রকম চিনি অ্যাড করিনি। ওটা লাস্টের জন্য রেখে দিয়েছি। আপনি চাইলে এই পর্যায়ে আমুল দুধ, যে কোনো ধরনের পাউডার দুধ অ্যাড করতে পারেন, তাতে টেস্ট ভালো আসে। জিনিসটা এবার অলমোস্ট গাঢ় হয়েই এসছে। তো এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব। 500 গ্রাম গাজর আর 1 কেজি দুধের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি এখানে। এরপরে জিনিসটা মিশিয়ে নেওয়া হোক ভালো করে। প্রয়োজন হলে আবার অ্যাড করব, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। জিনিসটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে মেওয়া ছড়িয়ে দিয়েছি। এরপরে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে মাখাতে থাকছি যতক্ষণ না অবধি এটা পুরো শুকনো হয়ে যাচ্ছে। তো গাজরের হালুয়া রেডি। আমি ওপর থেকে আলমন্ড আর কাজু বাদাম দিয়ে গার্নিশ করেছি। আপনারা আপনাদের পছন্দের বাদাম দিতে পারেন এবং এভাবে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে একটা ভালো ডিশ শেয়ার করে নিতে পারেন।